রাজ্য জুড়ে সোমবার রাত থেকে শুরু হয়েছে টানা বর্ষণ। আর আজ পর্যন্ত অবিরাম বাড়ি ধারা লেগেই রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। এরই মধ্যে এবার জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যদি দেখতে হয় বিলোনিয়া, সেখানের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ বলেই কিন্তু এই মুহূর্তে প্রশাসন উদ্বেগ প্রকাশ করছেন। আর চারিদিকে জলমগ্ন হয়ে পড়েছে শহরের চারিদিক। জনগণকে আশ্বস্ত করতে বিলোনিয়া পৌর পরিষদের পুর কর্মীরা যেমন রাস্তায় নেমেছেন, পাশাপাশি চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সকাল থেকেই বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং লোকজনদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করছেন। তিনি গোটা শহরের পরিস্থিতি তুলে ধরে বলেছেন যে সব জায়গায় ড্রেন রয়েছে, জলও যাচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত তাতে তেমন কিছুই করার নেই। প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতে নেই, তবে পুরো প্রশাসন আপনার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে করে কোথাও যেখানে জল না ওঠে। বিএসএফ এর সাথে কথা বলে বাংলাদেশের দিকে যে সুইচ গেটগুলি রয়েছে সেগুলি খুলে দেওয়া হয়েছে জল যাওয়ার জন্য। প্লাস্টিক এবং প্লাস্টিকের বোতল জমে বহু জায়গায় সমস্যা সৃষ্টি করছে। শুধু 2 থেকে 3 ঘন্টার জন্য বৃষ্টি বন্ধ হয় তাহলে জল সব জায়গা থেকে নেমে যাবে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন ভয়ভীতি হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন বৈঠকে বসেছে, যদি গতবারের মতো বন্যা পরিস্থিতি দেখা যায় তাহলে সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। তাই সকলকে সহযোগিতা করার আবেদন জানান তিনি। চেয়ারপারসনের এই ধরনের ভূমিকায় অনেকটাই আশ্বস্ত প্রকাশ করেছেন পুরো এলাকার লোকজন। অবশ্য শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নিচু এলাকারও পরিস্থিতি একই রকম। স্কুল থেকে মানুষের বাড়িঘর সব জায়গায় জল জমেছে। জোলাইবাড়ি থেকে বিলোনিয়া জাতীয় সড়কের মাঝামাঝি রাস্তায় ধস পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। এখনো পর্যন্ত দক্ষিণ জেলায় সর্বমোট 10টি ত্রাণ শিবির শুরু হয়েছে, যার মধ্যে বিলোনিয়া পুর পরিষদ এলাকায় 8টি, শান্তির বাজারে 2টি, বিলোনিয়া শহরে বিকেআই স্কুল, নাইটিঙ্গেল সঙ্গে পুরাতন টাউন হল, জ্ঞানোদয় স্কুল, পূর্ব মির্জাপুর স্কুল, ভারতচন্দ্রনগর ব্লক এলাকার শঙ্কর মঠ, ঋষিমুখ ব্লক এলাকার শত্রুঘ্ন পাড়া স্কুল, শান্তির বাজার মহকুমার ঠান্ডা বাবু মগপাড়া এবং পশ্চিম বকাফা হাই স্কুল। এই জায়গাগুলিতে ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে মুহুরী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। জেলা শাসক এই নিয়ে আজ কি বললেন শুনুন। অবস্থা নিয়েছে, কোথায় গিয়েছেন, কি কি দেখেছেন এবং কতজন লোক ইতিমধ্যে শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে সেই বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন। ये जो कल से जो वृष्टि चलছে इसको लेके आज जो इंडियन मेट्रोलॉजिकल डिपार्टमेंट है आईएमडी থেকে রেড অ্যালার্ট भी जारी হয়েছে कल सकाल 8:30 तक। तो ये जो दुर्घटना को सामने करने के लिए जिला प्रशासन एवं महाकुमार शासन पूरी तरफ से रेडी है। राज्य सरकार से भी हाईएस्ट लेवल से माननीय मुख्यमंत्री सर भी आज फ़ोन करके रिव्यू लिए थे। तो हम पूरे तरफ में रेडी हैं। हमारे डिस्ट्रिक्ट में विभिन्न इलाकर 75 जगह शेल्टर हाउस का व्यवस्था रेडी हुई है। उसमें 5 इलाका शेल्टर हाउस चालू किया है। शांतिर बाजार में 2 जगह पे और बेलोनिया में 3 जगह पे शेल्टर हाउस चालू हुए थे। उसमें हमारे बेलोनिया में 24 फैमिली एवं शांतिर बाजार 8 फैमिली शेल्टर हाउस में आ गया है। टोटल 67 जन अभी शेल्टर हाउस में है। और भी शेल्टर हाउस खोलने के लिए जिला प्रशासन रेडी है। और हमारे जो 400 के आसपास आपदा मित्रा सिविल डिफेंस वॉलंटियर आचे पूरा वॉलंटियर टीम रेडी है। और साथों साथ हमारा 10टा बोट आचे पूरा डिस्ट्रिक्ट जो भी दुर्घटना हुई तो उनको रेस्क्यू ऑपरेशन के लिए नतून 2 बोट रेवेन्यू डिपार्टमेंट से दिए थे, वो भी आ गया है। और बाकी हमारे अन्य पुलिस का टीम, टीएसआर का टीम, बीएसएफ सारे जो क्विक रेस्पॉन्स टीम आचे सब लोग रेडी हैं। हमारे उनर संगे हमारा कम्युनिकेशन चल रहा है। अभी आज रात को 8 बजे हम सारे एसडीएम और बाकी टीम के साथ मीटिंग कर हम पूरा रेडी हैं। और जो जातीय सड़कें जो समस्या है वो तय के पीडब्ल्यूडी एनएच और एनएचआईडी संगे हम बात किया है। जितना तारकारी उनका बारिश आंदोलन के बाद उनका काम स्टार्ट करने के लिए भी निर्देश दिया है। अभी
जो साउथ त्रिपुरार सब नागरिक संगे हमारे एक अनुरोध है, जो भी नागरिक जो बनने का चांसेस है, जो इलाका में रहते हैं, हम उनसे अनुरोध करছি अपना जो नियर बाई जो शेल्टर हाउस है सहायता लेके उधर जाने के लिए, और जिस जिस जगह में भूमि दोष या लैंडस्लाइड का चांसेस है उन लोग को भी हम अनुरोध করছি जिला शासन का निर्देश पालन करके शेल्टर हाउस में जाने के लिए। জেলা শাসকের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য তিনি জানিয়েছেন যে শহর সংলগ্ন মুহুরী নদীর বাঁধ সংলগ্ন বল্লামুখা এবং ঈশান চন্দ্রনগর এলাকায় তিনি পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত ভয়ের তেমন কারণ না হলেও উদ্বেগ থেকেই যাচ্ছে। জনগণের সাথে কথা বলে সকলকে আশ্বস্ত করেছেন তিনি। প্রশাসন যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন। 24 ঘন্টা প্রশাসনের আধিকারিক এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, সিভিক ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে। জেলায় মোট 10টি বোট প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেক্ষেত্রে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে, তাই প্রশাসন নজর রাখছে এবং যে জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেককে প্রশাসনের নির্দেশ অনুযায়ী শেল্টার হাউসে যেন তারা আশ্রয় নেয় সেই নির্দেশও দিয়েছেন কিংবা পরামর্শ দিয়েছেন জেলা শাসক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।